হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল কল্যাণীস ওয়ার্ল্ড। দেখো আজকে ফুল তুলতে চলে এসেছি আর আমার কর্তামশাইকে দেখা যাচ্ছে কি ওই যে ওয়ালের ওপর উঠে ফুল পাড়ছে, জবা ফুল, পিঙ্ক কালারের জবা। ওই দেখো গাছ নড়ছে, দেখতে হ্যাঁ এই তো দেখা যাচ্ছে। ওই যে পিঙ্ক কালারের জবা ফুল তুলছে আর আমি এইখানে বারান্দার এখানে দাঁড়িয়ে আছি। আর দেখো ওয়ালের উপর উঠে ফুল পাততে হচ্ছে, পাঁচিলের ওপর উঠে পেরেছো। ওই দেখো পিঙ্ক কালারের জবা ফুল। আমি এখানে বারান্দা ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। আমি তো ঠান্ডায় রয়েছি, সে তো রোদে ফুল তুলছে। আর কি করব, আমি পাঁচিলের ওপর উঠতে পারি না। আর ওই যে এই যে নামছে। আর দেখো এদিকে আসছে, দাঁড়া। এই দেখো পিঙ্ক কালারের জবা ফুল তুলে আনলো। টগরও আছে, চাপ টগরও আছে। হ্যাঁ দেখো কি সুন্দর সত্যি। তুমি কোথায় খুঁজছো? দেখো গাছের ফুল দারুণ না? আর লাল জবাগুলো একটু দেখা, ওই যে আগে তুলেছো কালি জবা। এই দেখো কি সুন্দর লাল জবা ফুলও ফুটছে আমাদের গাছে। কালী মায়ের চরণে দিতে খুব ভালো লাগে। এই দিয়ে আমার পুজো হয়ে যায় এখন। কি দারুণ না? এই দেখো কলা গাছ রয়েছে আমাদের, আর এই যে পাঁচিল বাউন্ডারি, এই যে বেল গাছ আছে আমাদের। ওখানে গন্ধরাজ ফুলের গাছও আছে। গন্ধরাজ ফুলটা রেয়ার ফোটে, খুব বেশি ফোটে না। গরমে দেখো কি অবস্থা হয়ে আছে চোখ মুখে। আর এই যে জবা ফুলের সাজি, ফুলের সাজি আছে কি সুন্দরটা। এই আমাদের বাইরেটা এখন রোদ উঠেছে, রোদ উঠছে আস্তে আস্তে। যা গরম পড়ছে, আস্তে আস্তে যা বাড়বে। 40-এর উপরে 41-42 ডিগ্রি উঠে যাচ্ছে। গরম কী হবে যে কে জানে। একটু ঝড় বৃষ্টি কিচ্ছু হচ্ছে না। আগে কত ঝড় বৃষ্টি হতো, এখন দেখি কিছুই হচ্ছে না। কী হবে কে জানে। আচ্ছা দেখতে থাকো তোমরা, আমার ব্লগটা দেখতে থাকো। হ্যাঁ দেখো বন্ধুরা, ফুল নিয়ে এখানে এসে গেছি ডাইনিংয়ে। ফুলটা এখানে রোজকার মতো এখানে রেখে দেব। এই যে এখানে এসে গেছি, এই যে আমার আর এই যে সেই লক্ষ্মীনারায়ণের মূর্তি আছে, রাম মন্দির আছে। আর এই যে একটা দেখতে পাচ্ছ গিটার। ওই মাঝে মধ্যে একটু গান বাজনা করি, তোমরা বললে গানও করতে পারি এখন, যখন খুশি করবো। হ্যাঁ আমার ভিডিওতে মাঝে মধ্যে একটু গান বাজনাও করব, তোমরা আমার গানও শুনতে পারবে এই ভিডিওতে। এই ভিডিওতে হোক বা অন্য ভিডিওতে হোক গান শোনাবো। হ্যালো ফ্রেন্ডস, নমস্কার ফ্রেন্ডস। আজকে আমি তোমাদেরকে একটু বাসন মাজাটা দেখাবো। আমি কোথায় বাসন মাজি, কীভাবে মাজি একটুখানি দেখো। হ্যাঁ দেখতে থাকো, দেখতে থাকো। এই দেখো আমি স্কচ ব্রাইট নিয়েছি। হ্যালো, এই দেখুন বাসন মাজি
এখানে, দেখতে থাকো। দেখো আমার থালা মাজা হয়ে গেল। এ দেখো থালা মাজা হয়ে গেল। একটা গার্জেনের জন্য ছোট কাজ হচ্ছে না। হ্যালো বন্ধুরা, দেখো প্রতিদিনের মতো আমি আজকেও ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি। আর ব্রেকফাস্টে কী করছি বলো তো, সেই একই মুড়ি আর চা। দেখো এই যে র চা হচ্ছে আমার, আর হচ্ছে কি সেই ইন্ডাকশানে দেখেছো। মুড়িটা অবশ্য খাস্তা করার জন্য গ্যাসে বসিয়েছি একদম সিমে করে, একটু গরম হয়ে গেলে আমি এই আমাদের সম্পূর্ণ ব্রেকফাস্ট মুড়ি আর চা। এই গরমে আর পাচ্ছি না, শরীর অস্থির লাগে গরমে। হ্যালো ফ্রেন্ডস, দেখো আজকে দুপুরের মেনু কি, ডাল ডাল আর ঢ্যাঁড়স আলু ভাজা। এই করব। জীবনে যতটুকু বেঁচে থাকা যায় সেই সময়ে একটু আনন্দ হাসিতে থাকাই ভালো, তা নাহলে শরীর খারাপ হয়ে যায়, শরীর খারাপ লাগে। তাই যতটুকু পারি আনন্দে হাসিতেই থাকতে চাই। দেখো আজকে ডাল আর আলু ঢ্যাঁড়স ভাজা করবো, তাই আমি এই গামলাতে ডাল নিয়ে নিলাম। আর দেখো বন্ধু একটা জিনিস দেখাচ্ছি, এই দেখো আমার জানলা দিয়ে দেখতে পাবে, জানলা দিয়ে দেখো গাছ দেখা যাচ্ছে। এগুলো চাপ টগর ফুলের গাছ আছে, সবেদা গাছও আছে এখানে, একটা ছোট আম গাছও আছে এখানে। জানো তো আম গাছে না এইবার প্রথমবার বকুল এসছে, মুকুল আর কি যেটা বলে। ছোটো ছোটো আমও হয়েছিল কিন্তু সেগুলো সব ঝরে গেল এই প্রথমবার, তো এরপরে হয়তো সব থাকবে। এই গাছ। হ্যালো ফ্রেন্ডস, দেখো আজকে লাঞ্চের কি মেনু। ফাইনালি ডালটা বসিয়ে দিয়েছি, দেখেছো ডালটা কড়াইতে বসিয়ে দিয়েছি। আর মানে এটা মুসুরির ডাল, মুসুরির ডাল আর এই দেখো ঢ্যাঁড়স আর এই যে আলু, ঢ্যাঁড়স আলু ভাজা, আর এই হাঁড়িতে ভাত হবে। ব্যাস এই হলো আমাদের লাঞ্চের মেনু। আর এই হলো আমাদের সিম্পল খাওয়া দাওয়া। খাওয়া দাওয়া বেশি এখন আর করতে পারছি না,
তার তো একটা কারণ অবশ্যই আছে, সে কথা পরে বলবো তোমাদের। যাক, এই আমাদের লাঞ্চের মেনু দেখলে